নমস্কার, বংনা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সময় হয়ে গেছে প্রায় রাত 1:39, শনিবার 5 তারিখ। আমি চলে এসেছি দমদম পার্ক ভারত চক্র ক্লাব। সবার আগে যেখানে এবছর ওদের থিম কি আছে, এবছর ওদের থিম হলো উড়ান। উড়ান মানে বলতে গেলে বাংলাদেশের কিশোরগঞ্জে যে জামদানি ফেব্রিকের উপর কাজ হয় বা যেটা আমরা কলকাতাতে বা ইন্ডিয়াতেও ব্যবহার করি, তার উপর বেস করেই কিন্তু প্যান্ডেলটা হয়েছে। শিল্পী অদিতি চক্রবর্তী। এপাশে দেখো একটা ছোট্ট স্ক্রিন আছে যেখানে কিন্তু জামদানি বা তার ইতিহাস সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। আর এই হলো প্যান্ডেলের শুরুটা। এই প্যান্ডেলের পুরো এরিয়াটা তুমি যা যা জিনিস দেখবে সেগুলো কিন্তু জামদানি শাড়ি বা তার কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চলো আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাই আর ভিতরে প্রবেশ করি। জায়গাটা দেখতে খুব সুন্দর, স্পেশালি হোয়াইটের উপর যেহেতু ক্রাফটেড কাজ। আর মেয়েরা ডেফিনেটলি আরও বেটারভাবে রিলেট করতে পারবে, তার কারণ জামদানি শাড়ি ওই রে হয়ে গেল। হ্যাঁ, এখানে জামদানি শাড়ি পাওয়া যায় না, বাট বলতে চাই আমি এই প্যাটার্নের একটা শাড়ি কিনেছি, আমি দেখাবো পুজোর মধ্যে। পাওয়া যায় না বলছি, বাট আমি বাংলাদেশের মানে দোকান থেকে আমি একটা কিনেছি এরকম শাড়ি, আমি দেখাবো পুজোতে। মানে আর কদিন পর, 2-3 দিন পর আমি পরবো শাড়ি। হয়ে গেল। হ্যাঁ, কয়েকদিন আগেই আমার পকেট খালি করেছে। যাই হোক, জামদানির শাড়ির যে বিভিন্ন রকম কাজ বা তার ফেব্রিক বা তার ডিজাইন, তার উপর ভিত্তি করে কিন্তু এবছর ওদের প্যান্ডেল তৈরি হয়েছে। গত বছর কিন্তু ভারত চক্র আমাদের একটা অসাধারণ প্যান্ডেল উপহার দিয়েছিল। লাইভ ক্যারেক্টারের উপর আমরা অনেক কিছু পুতুল খেলা, পুতুল নাচ দেখেছিলাম। আর এবছরও কিন্তু প্যান্ডেলটা বেশ ইউনিক লাগছে। উড়ান, হ্যাঁ হ্যাঁ, খুব স্নিগ্ধ লাগছে। হোয়াইট কালার এমনিতে আমাদের খুব ভালো লাগে, খুব স্নিগ্ধ লাগছে। জামদানিটা হয়। এই যে কাজগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাজ করা নেটের উপরে। আর ইট ইজ অসাম অ্যাকচুয়ালি। মানে আমি জানি না এগুলো কীভাবে এক্সপ্লেন করবো। যেটা বললাম, মেয়েরা আসলে কিন্তু মেয়েদের এই প্যান্ডেল বিশাল ভালো লাগবে, মানে খুব ভালো লাগবে। আস্তে আস্তে চলো একটু ভিতর দিকে এগিয়ে যাই। আর এপাশে তোমরা যদি দেখো, এপাশের এই কাজগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। পুরো সুতোর কাজ, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর উপরটা কিছুটা এরকমটা খুলে যাবে 5 তারিখ বিকেল 7টার পর থেকে। তোমরা সবাই এসে দেখতে পারো। দেখছিলাম উপরটা দেখতেও কিন্তু খুব সুন্দর, মানে প্যান্ডেলের মধ্যে অনেকগুলো লেয়ার আছে। লেয়ার বাই কিন্তু প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। চলো আমি একটু আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করে তোমাদের দেখাই। বাহ, এই জায়গাটা কেমন লাগছে বলো তো? একটা নৌকার পাল ওই টাইপের কিন্তু লাগছে, মানে ওই প্যাটার্নে কিন্তু জিনিসটাকে তৈরি করা হয়েছে। বাহ, এই কাজটা কিন্তু খুব সুন্দর। জামদানির উপর সাদা আর লালের কাজ কিন্তু খুব ভালো লাগে। আমিও দেখেছি জামদানি শাড়িগুলো সাদা লালের কাজ কিন্তু খুব সুন্দর হয়। তারই কিন্তু প্রতিচ্ছবি মোরলেস পুরো প্যান্ডেলেই আমরা কম বেশি কিন্তু দেখতে পাচ্ছি। চলো এবার যাই আমরা গর্ভগৃহে। ওকে, এখানে তোমার কিন্তু সেই ম্যাপস বা সেই ইতিহাস, সেই জিনিসটা আছে। আর এখানে তোমরা যদি দেখো একটা সফট মিউজিকের সাথে সাথে, ও ওয়াও, এই জায়গার কাজটা দেখো। এই শিকড়গুলো এটা কিন্তু টোটালি সুতো, মানে ওই দড়ি, যেটা পাটের দড়িও, সেটা দিয়ে বানানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর। আর তার সাথে সাথে এই জায়গাটা তোমরা যদি দেখো, এখানে কিন্তু প্রচুর এই ফটোস তৈরি করা হয়েছে যারা এই কাজের সাথে যুক্ত আছে। অন্দরমহলটা যেটা বলছিলাম, সবার আগে যে জিনিসটা কানে ভাসে সেটা হলো ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা অ্যাকচুয়ালি খুব স্মুথই, খুব ভালো লাগছে। আর যেটা এই থিমকে ডেফিনেটলি খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। এখানে এই জিনিসটা আমার খুব মনে পড়ে, দিদা যখন বেঁচে ছিল তখন এই কাজগুলো খুব করতো, মাও এক সময় তো করতো। এখন এই টাইপের কাজ হয়তো অলমোস্ট অ্যাবসোলিউট, এখন খুব একটা এরকম কাজ হয় না, বাট সেগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর লাগে না সোনালি? লিটারালি ব্যাপক করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর মেন যেটা বলছিলাম, মাতৃপ্রতিমা খুব স্নিগ্ধ, খুব সিম্পল আমি বলবো। আর খুব স্নিগ্ধতার মধ্যেই কিন্তু মাতৃপ্রতিমাটাকে তৈরি করা হয়েছে। আর মায়ের মুখটা অপরূপ সুন্দর লাগছে, জাস্ট একবার দেখো, বিউটিফুল। মায়ের সাজ পোশাক দেখো, প্রেজেন্টেশন বলো, গয়না বলো, খুব সুন্দর। আর মায়ের হাতের যে টেক্সচারটা বা পশ্চারটা, সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অসুর হাত জোর করে আছে, সেটাও খুব ভালো। তার ছেলেমেয়েরা সব এখানে আছে। অল ওভার আমি বলবো এটা একটা খুব কমপ্লিট আর খুব সুন্দর কিন্তু একটা মূর্তি এবছর দমদম পার্ক ভারত চক্র আমাদের উপহার দিয়েছে। তো এটা ছিল দমদম পার্ক ভারত চক্র দুর্গাপূজা 2024। আমি বলবো খুব সিম্পলিস্টিক একটা থিম, আর স্পেশালি মেয়েদের তো ভালো লাগবে। আর তার সাথে সাথে আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিম্পলিসিটি অফ দ্য প্যান্ডেল, অ্যান্ড তার সাথে সাথে মাতৃমূর্তি, এইটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আর অ্যাড অন যেটা, সেটা হলো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অপরূপ সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর বেশি রাত করা যাবে না, কারণ অলরেডি মিডনাইট হয়ে গেছে, 2টো বাজতে চলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। কোথায় গেলি? আর দেখতে থাকো একটু জোরে। ওরে বাবা।